তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে টাটা কোম্পানি নতুন কর্মী নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে। শুধুমাত্র পাশ করলেই হবে, কোনো প্রকার নাম্বারের কড়াকড়ি নেই, কোনো অভিজ্ঞতা রাখবে না। এর সঙ্গে মিনিমাম 18 বছর বয়স হলেই আবেদন করতে পারবে। তো যারা প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট ফার্মে জব করতে চাও, কর্পোরেট লাইফে ঢুকতে চাইছো, তাদের জন্য এই জবটা একদম বেস্ট। আমরা এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করছি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি লাগবে, কি কাজ করতে হবে, কিভাবে আবেদন করবে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত কিছু সঠিক পদ্ধতি দেখাবো। অনেকে ফর্ম ফিল আপ করো কিন্তু ডাক পাও না, তো সেক্ষেত্রে পুরো প্রসেস ভালো করে বুঝতে হবে। সেই সমস্ত কিছু আমরা ক্লিয়ারলি বলছি। তুই পাওয়া যাক। আর এরকম চাকরির বিজ্ঞপ্তি আরো পাওয়ার জন্য আমাদের ডাব্লিউবি তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া অ্যাপোলো ফার্মেসিতে নিজের শহরে 6 মাসের একটা প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এবং প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা নিয়ে আমরা আমাদের সেকেন্ড চ্যানেলে ইন ডিটেলে ভিডিও দিয়েছি, সেখানে কাজ সম্পর্কে আলোচনা করা আছে, কি করে অ্যাপ্লাই করবে সেটাও বলা আছে। এই ভিডিওটা দেখার পরে সেটাও দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, নিয়োগ করা হচ্ছে টাটা কোম্পানি থেকে। টাটা দেখো নিয়োগ করা হচ্ছে টাটা ক্যাপিটালে। টাটা ক্যাপিটালের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই টাটা ক্যাপিটালের ব্র্যান্ড অ্যাম্বাসিডর কে আছে? শুভমান গিল। আশা করি আমরা সবাই জানি যারা ক্রিকেট ফ্যান। এবার এই টাটা ক্যাপিটাল কি করে? টাটা ক্যাপিটাল বিভিন্ন ধরনের লোন দেয় মানুষজনদের। এখানে দেখো লোন আছে, বিভিন্ন ধরনের পার্সোনাল লোন রয়েছে, বিজনেস লোন, হোম লোন, ভেহিক্যাল লোন, লোন এগেনস্ট প্রপার্টি, এডুকেশনাল লোন, ক্রেডিট কার্ড, মাইক্রো ফাইন্যান্স, এই সমস্ত বিষয় টাটা ক্যাপিটাল লোন প্রোভাইড করে থাকে। তো এই লোন প্রোভাইডকারী কোম্পানিতেই তোমাকে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম কি? পোস্টের নাম হচ্ছে কাস্টমার সেলস এক্সিকিউটিভ কমার্শিয়াল ভেহিক্যাল ইস্ট সিএসি। কমার্শিয়াল ভেহিক্যাল মানে যারা গাড়ি কিনতে চাইছে, যারা কার লোন নিতে চাইছে, নতুন গাড়ি কিনবে কার লোন নিয়ে, সেই কার লোন যারা নিতে চাইছে তারা হচ্ছে তোমার কাস্টমার। এবং এখানে হচ্ছে কাস্টমার সেলস এক্সিকিউটিভ, মানে যারা লোন নিতে আগ্রহী সেই সমস্ত কাস্টমারদেরকে তোমাকে টার্গেট করতে হবে, তাকে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে, লোন স্যাংশন করাতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। কি কাজ করতে হবে ইন ডিটেলে আরো বলছি, ডিটেলসে এখন বলে দিলাম। এবার এই পেজে এসে অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো থার্ড পার্টি এজেন্সি কিন্তু নেই, ডিরেক্টলি টাটা ক্যাপিটাল তুমি অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল পোর্টালে, এবং তারাই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া দেখবে, অর্থাৎ ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, সমস্ত কিছু তারা দেখবে। তারপরে জয়েনিং তারা দেবে, এবং তারপরে প্রমোশন বলো, পে স্লিপ বলো, পিএ পিএসআই, যে সমস্ত সবকিছু কিন্তু এই কোম্পানি দেখবে। তবে টাটা কোম্পানিতে কাজ পাওয়া যেমন ভালো কথা, সেই সঙ্গে জেনুইন ভাবে 100% ফ্রিতে চাকরি পাওয়া সেটাও একটা ভালো কথা। এবং ভালো ব্র্যান্ডে চাকরি করলে তুমি যখন নেক্সট টাইম জব খুঁজতে যাবে, তখন যেহেতু তোমার বায়োডেটায় টাটা কোম্পানির মতো বড় একটা কোম্পানি তুমি কাজ করছো, তার অভিজ্ঞতা যুক্ত হবে, তার সার্টিফিকেট থাকবে, তার নেক্সট কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার বিশাল সুযোগ সুবিধা বেশি পাবে। তোমাকে অবশ্যই আগে চান্স দেওয়া হবে, তোমার স্যালারি প্যাকেজও বাড়বে, এবং তুমি যে পোস্টে কাজ করতে সেই পোস্ট থেকে প্রমোশন খুব সহজে হবে। ওই টাটা বা টিসিএস, তারপরে উইপ্রো, কনসেন্ট্রিক্স, এই সমস্ত বড় বড় কোম্পানিতে নিজের ক্যারিয়ার শুরু করার জন্য বেস্ট। তো এক্ষেত্রে তোমাকে ইংলিশটা জানতে হবে। যে কোনো প্রাইভেট চাকরি তুমি ভালো সম্মানীয় পোস্টে কাজ করতে যাও, ভালো স্যালারি প্যাকেজে কাজ করতে যাও, তাহলে ইংলিশ জানতে হবে, কারণ ইংলিশ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়। এবার এই পোস্ট সম্পর্কে চলে আসি। এখানে কলকাতাতে নিয়োগ করা হচ্ছে, অফিস বেস জব, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব নয়। এটা বাড়ি বসে করার কোনো সুযোগ নেই, এখানে তোমাকে অফিসে গিয়ে কাজ করতে হবে। আর টিসিএস বা টাটার ম্যাক্সিমাম কোম্পানি বা উইপ্রোর যে কোনো কোম্পানি, সেটা কলকাতা সল্টলেক সেক্টর 5 এ রয়েছে। তো সেখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে কোয়ালিফিকেশন কি আছে? আন্ডার গ্রাজুয়েট অর গ্রাজুয়েট। তো তুমি যদি আন্ডার গ্রাজুয়েট হও, মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অথবা গ্রাজুয়েট পাস করে থাকো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাস করো, কোনো নাম্বারের ব্যাপার নেই, নর্মাল পাস করলেই হবে। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেখান থেকেই পাস করো তাহলেই হবে। একইভাবে গ্রাজুয়েট তুমি অনার্স নিয়ে পাস করো, বা নর্মাল পাশে পাস করো, বা বিএসসি করো, যে কোনো ভাবে গ্রাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে। তো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এবার কি কাজ করতে হবে তার জব ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়েছে, তুমি এটা ভালো করে পড়ে নিও। তোমাদের সুবিধার্থে এটা আমি বাংলায় কি কাজ করতে হবে এটা বুঝিয়ে দিচ্ছি। তো কাজের দায়িত্ব হচ্ছে সুপারভাইজার বা ম্যানেজারের নির্দেশে কাজ করতে হবে। তুমি যদি এখানে কাজ পাও, তোমার উপরে একজন সিনিয়র থাকবে, তাকে বলা হয় ম্যানেজার বা সুপারভাইজার লোন ডিপার্টমেন্টে। সে তোমাকে টাস্ক দিয়ে দেবে, সে তোমার নির্দেশ দেবে, প্রতিদিন এইভাবে কাজ করো, এই গ্রাহকদের হ্যান্ডেল করো, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নতুন গ্রাহক খুঁজে বের করতে হবে যাদের থেকে লোন নেওয়ার সম্ভাবনা আছে। টাটা ক্যাপিটাল কোম্পানিতে তুমি কাস্টমার সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছো, তোমার মেন টার্গেট হচ্ছে বা তোমার মেন কাজের পয়েন্ট হচ্ছে
নতুন গ্রাহকদের এই লোন প্রোভাইড করা। তো নতুন গ্রাহক তোমাকে খুঁজে বের করতে হবে, তার জন্য পার ডে তোমাকে কল করতে হতে পারে যে স্যার আমরা টাটা ক্যাপিটাল থেকে বলছি, আপনার কি লোনের প্রয়োজন আছে? তো কোথায় তুমি লিড পাবে অর্থাৎ কাস্টমার কোথায় পাবে সেই ডিটেলস গুলো টাটা কোম্পানি প্রোভাইড করে দেবে। 3 নম্বরে রয়েছে গ্রাহকদের কাছ থেকে দরকারি ডকুমেন্ট সংগ্রহ করে যাচাই করতে হবে। এবার দেখো কোনো গ্রাহক সে কনভিন্স হয়ে গেল লোন নেওয়ার জন্য, এবার সে কি লোন নেওয়ার জন্য এলিজিবল, সে কি যোগ্য, তার কি সিভিল স্কোর ভালো, তার কত সিভিল স্কোর আছে এবং এই সিভিল স্কোরের উপরে সে কত টাকা লোন পেতে পারে, এই লোনের ইন্টারেস্ট কত হবে, কত বছর মেয়াদ থাকবে অর্থাৎ কত ইএমআই হবে, এই সমস্ত কিছু তোমাকে স্যাংশন করতে হবে এবং সেটা কার উপর বেস করে ডিপেন্ড হবে, কাস্টমারের ডকুমেন্টের উপরে। তো কাস্টমারের ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড আর অন্যান্য ডকুমেন্ট, ইনকাম ট্যাক্স ফাইল হতে পারে, ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে, সেগুলো ভেরিফাই করতে হবে যে সে অ্যাকচুয়ালি যে ডকুমেন্ট প্রোভাইড করছে সেগুলো কিন্তু ম্যাচ করছে কিনা, সেগুলো অরিজিনাল কিনা, এটাও তোমার একটা কাজের মধ্যে পড়ছে। এরপরে হচ্ছে কোম্পানির নিয়ম মেনে সিস্টেমে কেস লক করতে হবে, কোম্পানির লক্ষ্য অনুযায়ী লোন স্যাংশন করাতে হবে, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রোডাক্টও বিক্রি করতে হবে, নতুন ভেন্ডারদের সঙ্গে যোগাযোগ তৈরি করে কোম্পানির সঙ্গে যুক্ত করতে হবে, সমস্ত কাজ করতে হবে আরবিআই ও অডিটের নিয়ম মেনে। তো মোটামুটি এইগুলো হচ্ছে তোমার কাজের রোল, এই কাজগুলোই করতে হবে। বাদ বাকি যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে এখানে জয়েন করবে, যারা ফ্রেশার, তাদের কোনো প্রকার কাজের অভিজ্ঞতা থাকবে না। তো তোমাকে ট্রেনিং দিতে হবে কোম্পানি থেকে, যে জয়েনিং এর পরে তোমার 1 সপ্তাহ বা 1 মাস পুরো ট্রেনিং এর উপরে থাকবে এবং ট্রেনিং এর সময় ফুল স্যালারি দেওয়া হয়। এবার এখানে অ্যাপ্লাই করে পড়বে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইট এর উপর অবশ্যই ক্লিক করতে হবে। আমরা কিন্তু সরাসরি টাটার যে ক্যারিয়ার পেজ আছে সেখান থেকে অ্যাপ্লাই করবো, যেখানে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। এবার দেখো কাস্টমার সেলস এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করছি, কমার্শিয়াল ভেহিকেল, ইস্ট সিএসসি ইন্ডিয়াতে, এবং লোকেশন কোথায় আছে এখানে দেখো বলা আছে। এ হচ্ছে লোকেশন হচ্ছে ব্লক নাম্বার 302 থার্ড ফ্লোর, এখানে ডিটেলস দেওয়া আছে। এই লোকেশনে তোমার পোস্টিং হবে, কলকাতা যেটা অবস্থিত। ওকে, এটা ফুল টাইম কাজ, এটা কিন্তু কোনো পার্ট টাইম কাজ নয়। অফিস টাইমে ডিউটি হয় সকাল 10টা থেকে 6টা পর্যন্ত অথবা 8টা থেকে 4টা পর্যন্ত, এরকম ফুল টাইম কাজ। তো 9 ঘন্টা টোটাল এখানে লগ ইন থাকতে হবে। 1 ঘন্টা তুমি পাবে ব্রেক, যেখানে ওয়াশরুম এবং তার সঙ্গে লাঞ্চ ব্রেক থাকে, আর বাদ বাকি সময় তোমাকে পুরো 8 ঘন্টা পিওর ডিউটি করতে হবে। এবারে যে 1 ঘন্টা ব্রেক রয়েছে, এটা কিন্তু 1 ঘন্টা একবারে ছুটি অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, তোমাকে স্প্লিট ব্রেক দেওয়া হয়। অর্থাৎ ধরো তোমার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টোটাল ডিউটি রয়েছে। এবার সকালবেলা 11টা 12টার সময় তুমি 15 মিনিট ব্রেক নিলে, দুপুরবেলা 1টা বা 2টোর দিকে আধা ঘন্টা ব্রেক নিলে, আবার বিকেলবেলা তুমি 15 মিনিট ব্রেক নিলে, এইভাবে স্প্লিট ব্রেক দেওয়া হয়। এখানে সপ্তাহে অনেক ক্ষেত্রে 5 দিন পিওর কাজ করতে হয়, 2 দিন ছুটি থাকে। টিসিএস উইপ্রোতে এটাই নিয়ম থাকে। তবে কোম্পানি এবং কোন পোস্টে কাজ করছো তার উপর ডিপেন্ড করে ছুটি চেঞ্জ হয়, মানে 6 দিনও কাজ করতে হতে পারে, এরকম কাজ হয়। এবার 1 দিন মিনিমাম ফিক্স ছুটি পাবে। এবার অ্যাপ্লাই করার জন্য আসতে হবে এই পোস্টে, এখানে যে অ্যাপ্লাই নাও আছে এর উপরে ক্লিক করতে হবে, সিম্পলি এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে দিতে হবে তোমার ইমেল অ্যাড্রেস, তারপরে নেক্সট। এবার বলা আছে দিস ইজ হাউ উই উইল কমিউনিকেট উইথ ইউ, অর্থাৎ এখানে যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডি দিয়ে কিন্তু সমস্ত কমিউনিকেট করবে, যোগাযোগ করবে তোমার সঙ্গে। যদি এখানে ইন্টারভিউ হয়, তাহলে ইন্টারভিউ যদি অনলাইনে হয় তাহলে সেই লিঙ্ক দেবে, যদি অফলাইনে অফিসে গিয়ে ইন্টারভিউ নেয় তাহলে তোমাকে কবে যেতে হবে, কখন আসতে হবে, কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে, সবকিছু কিভাবে জানবে সেটা তোমাকে ইমেল করে জানাবে। তো এখানে এমন একটা ইমেল দেবে যেটা অ্যাক্টিভ এবং যেটা তুমি সবসময় চেক করো। এখানে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা যে ইমেল দেয়, ইমেল দিয়ে ভুলে যায় যে আমি কোন ইমেল দিয়েছিলাম, অথবা ইমেল খুলে চেকই করে না যে কোনো কোম্পানি আমাকে রিচ আউট করলো কিনা, যার জন্য অনেকে ডাক পায় না। তো এক্ষেত্রে বলে রাখি, এটা তুমি সঠিক পদ্ধতি। এখানে যে ইমেল দেবে সেই ইমেল সবসময় চেক করবে যে আমার ইমেল ব্যাক আসলো কিনা, রিপ্লাই আসলো কিনা। এছাড়া এখানে যে ইমেল দিচ্ছ, ইমেলটা বসে স্ক্রিনশট করে সেভ করে রাখো, পরবর্তীতে ভুলে গেলে মনে থাকবে যে আমি টাটা ক্যাপিটালে অ্যাপ্লাই করার সময় এই ইমেল আইডি দিয়েছিলাম। তো এখানে আমি ইমেল আইডি বসাবো, ইমেল আইডি বসে নেক্সট অপশনে ক্লিক করবো, তারপর একটু ওয়েট করতে হবে। এইবার এখানে বলা হচ্ছে যে এই ইমেলে একটা ওটিপি গেছে, ওটিপি বসাতে হবে। অনেক ক্ষেত্রে ওটিপি যায় না, ডিরেক্টলি নেক্সট পেজে নিয়ে যায়। যাদের ওটিপি আসবে ওটিপি বসাবে, যাদের ওটিপি আসবে না ওরা নেক্সট পেজে চলে যাবে। তো এখানে দেখো ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবো। আর ওটিপি না দিলে সেম নিউ করে ক্লিক করলে আবার ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে এই হচ্ছে পুরো ফর্ম, এই ফর্মটা আমাকে এবার ফিল আপ করতে হবে এক এক করে। তো সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপটা দেখে নাও, কোন ঘরে কি বসাতে হবে। তো তোমার যদি বায়োডাটা বানানো থাকে সেটা এখানে আপলোড করে দাও, যদি বায়োডাটা বানানো না থাকে তাহলে ডাব্লিউই তথ্য চ্যানেলে কি করে বায়োডাটা বানাতে হয় 100% ফ্রিতে এবং ফোন থেকে, এবং জব রেডি বায়োডাটা, সেই বায়োডাটা বানানোর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখো, আগে ভালো করে বোঝো কি করে বায়োডাটা বানাতে হয়, কি করে এইচআরকে ইমপ্রেস করতে হয়। অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার পরে তোমার বায়োডাটা দেখে কিন্তু 50% চান্স ওই বায়োডাটা দেখে সিলেক্ট করার ক্যান্ডিডেটকে। তো বায়োডাটা খুব ভালো করে বানাতে হবে, ওইটা একটা ক্যান্ডিডেটের ফার্স্ট ইমপ্রেশন, মানে তোমাকে তো পার্সোনালি চেনে না কোম্পানির এইচআর, তো সে ইমপ্রেস কি করে হবে তোমার দ্বারা। 100টা সিভি জমা করবে, তার মধ্যে তুমি যে সিলেক্ট হবে 100টার মধ্যে, তাহলে তোমাকে কিছু একটা ডিফারেন্ট করতে হবে, কিছু একটা ইউনিক করতে হবে, যাতে এইচআর এর ওটা মনে থেকে গেঁথে যায়। বায়োডাটা কিভাবে বানাতে হয় সেটা নিয়ে ইন ডিটেলে ভিডিও বানানো আছে, ভিডিওটা দেখো, বোঝো, বায়োডাটা বানাও,
তারপরে এখানে আপলোড। তো এরপরে এখানে দেবে লাস্ট নেম, তারপরে দেবে ফার্স্ট নেম। বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপে দেখে থাকবে ফার্স্ট নেম আগে দিতে হয়, লাস্ট নেম পরে দিতে হয়, বাট এখানে লাস্ট নেম টাইটেল বা তোমার নামের পদবি সেটা আগে দেবে, তারপরে ফার্স্ট নেম দেবে। এবার নামের টাইটেল কি আছে, মিডিল নেম কি আছে সেটা দেবে। যেগুলো রেড মার্ক দেওয়া নেই, স্টার মার্ক নেই লাল কালারের, সেইগুলো আমরা ফিল আপ করবো না, যেগুলো তো নেই, যেগুলোতে আছে সেগুলোই ফিল আপ করবো। এরপরে বাবা অথবা স্পাউসের নেম দেবে, যদি বিবাহিত হও তাহলেই দেবে স্পাউসের নেম অথবা বাবার নাম দেবে। তারপরে ইমেল অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে। এরপরে দেবো ফোন নাম্বার, এইখানে কান্ট্রি কোড +91 ইন্ডিয়ার কান্ট্রি কোড ঠিক আছে। এবার ফোন নাম্বার, এবার একইভাবে ইমেলের মতোই এখানে এমন একটা ফোন নাম্বার দেবে যেই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকবে। দেখো এই যে টিসিএস বা যে কোনো কোম্পানি যখন কোনো ক্যান্ডিডেটকে ফোন করে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির যে ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কল করে। এবার কোনো ক্যান্ডিডেটকে ল্যান্ডলাইন নাম্বার থেকে কল করলো, ইনকেস ওই সময় ক্যান্ডিডেটটা ফোনটা ধরলো না এবং সে ঘুরিয়ে পরে আবার ব্যাক করলো কলটা, তখন ল্যান্ডলাইনে কল যাবে এবং কল রিসিভ হয় না 99% টাইম। তাই এখানে মনে করবে 1 থেকে 2 বার চান্স হবে ফোনটা রিসিভ করার। তো অবশ্যই এমন একটা ফোন নাম্বার দেবে যেটা অ্যাক্টিভ, ফোন সাইলেন্ট রাখবে না এবং ফোন সবসময় অ্যাটেন্ড করবে। তারপরে কি আছে, কান্ট্রি ইন্ডিয়া, কারণ এখানে অ্যাড্রেস দিতে বলেছে, হোম অ্যাড্রেস। এবার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2 না দিলেও ধর কোনো ব্যাপার নেই, অ্যাড্রেস লাইন 1টা দিলেই হবে। তারপরে সিটি আর টাউন দিতে হবে এখানে। তো এখানে তুমি তোমার সিটি বা টাউনের নাম লেখো, যেমন আমি যদি কলকাতা লিখি তাহলে লিস্টের মধ্যে থেকে কলকাতা চলে আসবে, সেটা আমার এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। ওকে, এইটা হয়ে গেলে তোমার পিন কোড দেবে, তারপরে তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল দেবে। এরপর আছে ডেট অফ বার্থ, তো এখানে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার। ওকে, এবার অ্যাড ন্যাশনাল আইডেন্টিফায়ার, মানে প্যান এবং আধার নাম্বার ম্যান্ডেটরি ন্যাশনাল আইডেন্টিফায়ার। অ্যাড এখানে ক্লিক করলে তোমাকে চলে আসবে কি, ন্যাশনাল আইডিটাই কি আছে, জাতীয় আইডি, সেটা আধার কার্ড দিতে পারো বা প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ড এখানে অপশন নেই। তাহলে হয় আধার নাম্বার চুজ করবো, প্যান ব্রান্ড অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটার উপর চুজ করবে। তাহলে যেই ডকুমেন্টটা চুজ করছো সেই ডকুমেন্ট ডিটেল দিতে হবে। এবার ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে, আধার কার্ড দিলে তার এবং প্যান দিলে তার। তারপরে ইস্যু ডেট, আধার কার্ড কবে ইস্যু হয়েছিল এবং এক্সপায়ারি ডেট, ঠিক আছে। তারপরে প্লেস অফ ইস্যু, কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছিল সেইগুলো। এবার এই ডিটেলগুলো অনেক সময় ডকুমেন্টে মেনশন থাকে না, তার জন্য এখানে স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ এগুলো না দিলেও হবে। তো এখানে তোমার আইডি টাইপ এবং আইডি নাম্বারটা দিলেই হয়ে যাবে। ওকে, এখানে একটু কারেকশন আছে। আমি যে বলেছিলাম যে আধার নাম্বার প্যান নাম্বার যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা দিলে হবে না, এখানে দুটোই দিতে বলছে। এখানে দুটোই দিতে হবে, যে কোনো একটা দিলে হবে না, আধার এবং প্যান দুটো ডকুমেন্টই দিতে হবে। তারপরে ডাইভার্সিটি ইনফরমেশন, মানে জেন্ডার কি আছে, তারপরে তুমি বিবাহিত কিনা সেটা এখান থেকে চুজ করে নেবে কোন অপশন, মানে কমন ল, ডিভোর্স, লিগালি সেপারেটেড, ম্যারিড, সিঙ্গেল, সেটা চুজ করে নেবে। এবার যদি বিবাহিত হও তাহলে তার ডিটেলস দিয়ে বলেছে, দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমাকে টোটাল 3টে পেজ কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে প্রথম নাম্বার পেজ। এরপর আমরা নেক্সট স্টেপে আসবো। এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হিস্টরি, অর্থাৎ কাজের ডিটেলস এবং তোমার শিক্ষাগত যোগ্যতা ডিটেলস দিয়ে বলেছে, ঠিক আছে। এবার এক্সপায়ারি তো নেই তাই এটা দেবো না, এডুকেশন আছে তাই অ্যাড এডুকেশনে ক্লিক করবো। ক্লিক করে ডিগ্রি কি হবে, দেখো উচ্চ মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করা যাবে, তাই আমি উচ্চ মাধ্যমিক দেখাচ্ছি। এখানে যারা গ্রাজুয়েট পাস করবে তারা গ্রাজুয়েট ফিল করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা লিখে দেবো এইচএস, ঠিক আছে। তো এখানে আমি এইচ লিখলে দেখি আসে কিনা। তো এইখানে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করার জন্য এই যে ইন্টারমিডিয়েট আছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে তুমি এইচএস, হায়ার সেকেন্ডারি, 12 স্কুলিং এইগুলো দিয়ে সার্চ করলে এই লিস্টটা পাবে না। এই লিস্টের মধ্যে শুধুমাত্র ইন্টারমিডিয়েট আছে। তো তুমি যদি এখানে গিয়ে সার্চ করো ইন্টা, তাহলে দেখবে চলে আসবে ইন্টারমিডিয়েট, অথবা ডিরেক্টলি খুঁজে বের করতে পারো। তো ইন্টারমিডিয়েট সিলেক্ট করে নেবে যারা উচ্চ মাধ্যমিক কাজ করেছো তাদের জন্য। এইবার আছে মেজর। মেজরে তুমি কোন স্ট্রিম নিয়ে পাস করছো, আর্টস, কমার্স, সায়েন্স, তো সেটা মেনশন করতে হবে। তো এখানে আর্টস লিখে দিলাম, ঠিক আছে, আর্টস নিয়ে পাস করেছি। এইবার আছে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির নেম লিখতে হবে। তো এটা যেহেতু স্টার মার্ক নেই আমি দেবো না। কবে শুরু করেছিলাম, কবে শেষ করেছিলাম সেটা বলতে হবে, মানে উচ্চ মাধ্যমিক 2 বছর হয়, ক্লাস 11 এবং ক্লাস 12। তাহলে কবে আমি উচ্চ মাধ্যমিক শুরু করেছিলাম, তাহলে ক্লাস 11-এ যেদিন ভর্তি হয়েছিলাম তার ডেট, স্টার্ট ডেটে দিতে হবে। আর শেষ কবে করেছিলাম, আমি যেদিন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হাতে পেয়েছি সেই ডেটটা দিতে হবে। তো আমি মনে করো 2016-তে পাস করেছি, তো আমি একদম দেবো যে লাস্ট ডিসেম্বর, আর ইয়ার হচ্ছে 2016-তে পাস করেছি, তো ডিসেম্বরে 2016 চুজ করে নেবো এখান থেকে। ওকে, এটা একটা আনুমানিক ডেট, এক্সাক্ট ডেট দিতে হবে সেটা কোনো ব্যাপার নেই। ওকে, এডুকেশন লেভেল কি আছে, তো এখানে হাই স্কুল আমি চুজ করবো, যেহেতু আমি উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করছি। যারা গ্রাজুয়েট পাশে অ্যাপ্লাই করতে তারা ব্যাচেলার ডিগ্রি চুজ করতে। এবার কান্ট্রি কি আছে এবং সিটি কি আছে এগুলো দেওয়ার দরকার নেই, কেউ ইচ্ছা মার্ক নেই, তবুও তুমি দিতে পারো কান্ট্রি ইন্ডিয়া, আর সিটি তুমি যেখানে থাকো বা যে স্কুল থেকে পাস করেছো অ্যাকচুয়ালি সেই স্কুলের সিটি সেটা দিতে হবে। তো অ্যাড এডুকেশন ক্লিক করে দিলাম, দিলে অ্যাড হয়ে গেল। দেখো আর্টস নিয়ে পাস করেছি 2017-তে বা 16-র কাছাকাছি, সেটা হয়ে গেল, বাস অ্যাড হয়ে গেছে। এইবার আছে লাস্ট টাটা গ্রুপ কোম্পানি ওয়ার্ক। তুমি যদি টাটা গ্রুপের কোনো কোম্পানিতে কাজ করে থাকো তার নাম দিতে হবে, তার স্যালারি কত পেতে, কবে জয়েন করেছিল সেই ডেট, এবং তার গ্রুপের ই কোড আছে, কাজ করলে এমপ্লয়ীদের ই কোড জেনারেট হয় টাটা গ্রুপে, সেই কোড দিতে আছে। তো এইগুলো একটাও আমাদের কাছে নেই, কিন্তু আমরা ফ্রেশার তাই আমরা ফিল আপ করবো না, আমরা দেবো নেক্সট পেজে, যেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি আছে, এখানে বায়োডাটা আপলোড করতে বলেছে এবং বায়োডাটা মাস্ট আপলোড করতেই হবে। একইভাবে বললাম বায়োডাটা বানানোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নিয়ে তারপরে বায়োডাটা বানাও, দেন এখানে আপলোড করো। এবার কবে
কভার লেটার আপলোড করা ম্যান্ডেটরি নয়, তো এটা আপলোড করার দরকার নেই। এবার কভার লেটার কি করে বানাতে হয় সেটা নিয়ে যদি ভিডিও চাও কমেন্ট করে জানিও, ভিডিও দিয়ে দেবো, তারপরে এখানে আপলোড করতে পারো। বাট এটা ম্যান্ডেটরি নয়, না আপলোড করলেও হবে, কোনো ব্যাপার না। এবার আছে কোনো যদি লিঙ্ক থাকে, যেমন কারো পোর্টফোলিও সাইট আছে, সেই পোর্টফোলিও সাইটের লিঙ্ক থাকলে সেগুলো অ্যাড করে দিতে পারো। তো এখানে দরকার নেই এটা। মিসেলেনিয়াস ডকুমেন্টের মধ্যে বলা হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তবুও এটা এক্সট্রা মার্ক দেওয়া নেই, মানে না আপলোড করলেও হবে। তবুও আমি বলবো এখানে আপলোড করে দাও প্যান কার্ড আধার কার্ডের ছবি তুলে। ওকে, তারপরে এখানে ফুল নেম লিখলে এটা তোমার ই সিগনেচার হয়ে যাবে। তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। দেখো অটোমেটিক এখানে কাজ হচ্ছে, ক্যান্ডিডেটের ইনফরমেশন ক্রিয়েট হয়ে গেছে, জব অ্যাপ্লিকেশন ইনফরমেশন সেভ হচ্ছে। ওকে, এবার এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে নাম, আর এখানে দেখো থ্যাংক ইউ ফর ইউর জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে নাম দেখাচ্ছে, এখানে ইমেল আইডি দেখাচ্ছে এবং এখানে ফোন নাম্বার দেখাচ্ছে। এবার আমরা অ্যাপ্লাই করেছি কোন পোস্টে, এখানে দেখো অ্যাক্টিভ জব অ্যাপ্লিকেশন, মানে আমরা যে জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছি কাস্টমার সেলস এক্সিকিউটিভ হিসাবে, কমার্শিয়াল ভেহিকল ইজ সিএসসি। কি আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে। এখানে অলরেডি 16,513 জন অ্যাপ্লাই করেছে, আর আমি অ্যাপ্লাই করেছি 31শে জুলাই 2025 তারিখে, তার ডেটও দেওয়া আছে। এবার এখানে যে 16,513 জন অ্যাপ্লাই করেছে, এদের সঙ্গে আমার কিন্তু কম্পিটিশন করতে হবে এখন। এবার ইনফো অ্যান্ড অ্যালার্ট এখানে ক্লিক করে তুমি এডিট পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলে তোমার প্রোফাইলটা এডিট করতে পারো এবং প্রোফাইলটাকে আরো ভালোভাবে সাজাতে পারো। তো এইবার আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস তো দেখে নিলাম। এরপর আমি সিলেকশন কিভাবে হবো, তো অ্যাপ্লাই করার পরে এখানে ইমেল দেখো যে ইউর রিসেন্ট জব অ্যাপ্লিকেশন ফর কাস্টমার সেলস এক্সিকিউটিভ। তো আমি যে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লাই ডান হয়ে গেছে। উই রিসিভ ইউর জব অ্যাপ্লিকেশন, তো আমরা মানে টাটা গ্রুপ বলছে ইমেল করে আমাকে যে আমরা তোমার জব অ্যাপ্লিকেশন গ্রহণ করেছি এবং তোমার প্রোফাইল যদি সুইটেবল হয়, মানে ওদের যদি পছন্দ হয়, ওদের সমস্ত রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে, তাহলে রিকোয়ারমেন্ট টিম, টাটা ক্যাপিটালের রিকোয়ারমেন্ট টিম কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে। কি করে কন্ট্যাক্ট করবে, এই ইমেলের থ্রুতে অথবা ফোন করে। তুমি এখানে অ্যাপ্লাই করার পরে যে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়েছো, হয় তোমাকে ফোন করবে অথবা তোমাকে ইমেল করবে। ইমেল করে বা ফোন করে তোমাকে বলে দেবে যে তোমাকে আসতে হবে, কোথায় আসতে হবে, অফিসের ঠিকানা দিয়ে দেবে, কলকাতার অফিসের ঠিকানা, সেখানে তোমাকে দিতে হবে। অরিজিনাল ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে যাবে এবং প্রত্যেকটা ডকুমেন্টে এক কপি করে জেরক্স নিয়ে যাবে। এবার সেগুলো ওখানে শো করবে। তার আগে তো অবশ্যই ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তোমাকে পাস করতে হবে। এবার হতে পারে ইন্টারভিউর পরে তুমি গ্রুপ ডিসকাশন দিতে পারলেও, বা এখানে কোনো কম্পিউটারের টেস্ট দিতে বলতো যে তুমি টাইপিং টেস্ট দাও, বা এখানে 5 থেকে 7 জনের এক করে টিম করে দিল, একটা বিষয় দিল যে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। সবার মধ্যে থেকে দেখবে কার কথা বলার দক্ষতা ভালো, যে সবাইকে কনভিন্স করতে পারছে, কার বক্তৃতা মানে কথা বলার যে স্কিল সেটা ভালো, তার উপর ডিপেন্ড করে সিলেকশন করা হয়। এবার সিলেকশন হয়ে গেলে তোমাকে জয়েনিং দিয়ে দেবে, ট্রেনিং দেওয়া হবে, তারপরে তুমি কাজ শুরু করে দেবে। তো এরা কি করবে, কলকাতার কোনো অফিসে ডাকবে এবং সেখানে গিয়ে ইন্টারভিউ নেবে, তারপরে সিলেকশন করবে।